শোন, বল। এই পৃথিবীতে আমি অনেক অনেক আনলাকি মানুষের গল্প শুনছি, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কি? আমার কাছে মনে হয়েছে লাখ টাক কোনো কিছুই আসলে ম্যাটার করে না। একটা মানুষের মেধা, একটা মানুষ কতটা হার্ড ওয়ার্কিং, এটার উপর আসলে সাকসেস ডিপেন্ড করে। এখন মনে হচ্ছে লাখটাই আসল, হার্ড ওয়ার্কিং মেধায় কিছু হয় না। তাহলে আমার মতো ছেলের তো একটা চাকরি হয়ে যাওয়ার কথাই ছিল, তাই না? আমার চাকরি হচ্ছে না, তুই প্রত্যেকদিন একটা করে নতুন চাকরির জন্য আমাকে ট্রিট দিতে চাস। আমার তো খাবারটা ভিতরে যায় না রে, পেট মোচড়ায়, বের হয়ে যেতে লাগে মুখ দিয়ে। আমার প্রবলেমটা হইতেছে যে আমি একটা যোগ্যতা সম্পন্ন মানুষের কাছে ইন্টারভিউতে চাকরি পাইতেছি না। যেখানে যেতেছি বোর্ডগুলোতে অযোগ্য মানুষগুলো বসে আছে, তারা আমারে জাজ করতেছে, কোনো কিছু জানে না। এমন চাকরি তো আমার কোনো দরকার নাই। আমি নাম কি তোমার? নাম যে লিখি প্রেম হবে? কি আনরোম্যান্টিক ছেলেটা। It's okay. Unromantic versus romantic girl. প্রেমটা কিন্তু ভালো জমবে। কি নাম তোমার? এই নাম কি তোমার? সামি। সামি। সামি, এই যে তুমি আমাকে পাবলিকলি ইনসাল্ট করলা, এটার প্রতিশোধ তো আমি নিব। তোমাকে ভালোবেসে চাঁদি হয়ে যাও। প্রেমের টানে তো ঠিকানা জোগাড় করে চলে আসছি। কি চাই? নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ডেটিং অ্যাপে যদি কিছু থাকে ওইটাও চাই। কি হবে এগুলো দিয়ে? প্রেম হবে, আগে বলছিলাম। কি হ্যাঁ? ইয়ো, আপনি তো অনেক বেহায়া আছেন, বুঝছেন? বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন। প্রেমে বলে মানুষ বেহায়া হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেহায়া হয়ে যায়, তারপর বিয়ে হয়ে যায়। দেখেন, ওদিনের জন্য আমি খুবই সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু মাফ করে দেন। আমি চেয়ে ফেলছি, নিলেই চলে যাও। দিলে চলে যাবেন। যা যা চাইলাম তো ঠিক আছে, খালি নাম্বার দিলি চল। যদি না দিই? না দিলে বললো না আমি বেহায়া, আন্টির কাছ থেকে গিয়ে নিজ দায়িত্বে নাম্বার নিয়ে আসবো, তারপর ফোন দিব খালি ক্লিক ক্লিক। আন্টি, আমি সামির গার্লফ্রেন্ড, আপনাকে সালাম করতে আসলাম। কি? ও মা, আরে বাহ! এই, তুমি কি সত্যি সামির গার্লফ্রেন্ড? সত্যি? জি আন্টি। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো সামি যে এত সুন্দর মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, এটা তো আমি কল্পনাই করি নাই। মা কি হচ্ছে এসব? শোন, আজ থেকে তোর জন্য সকল প্রকার বকাঝোকা বন্ধ। যেই ছেলে এত মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, তাকে তো বকা দেয়া মহাপাপ। মা প্লিজ তোমার ড্রামা বন্ধ করবা। হ্যাঁ, বাইরে থেকে চেনে না জানেন একটা মানুষের সাথে একটা কথা বললো, তুমি এটা বিশ্বাস করে ফেললা? তুমি জাস্টিফাই করছো একবার? তুমি ওনাকে চেনো? চিনি তো, চিনি। তুমি বলেছো না তুমি সামির গার্লফ্রেন্ড? জি আন্টি, আমি তো বলছি। এই তুমি ঠিক আছো তো? কি? শরীর খারাপ করে নাই তো? জ্বরটা আসে নাই তো? দেখি। কিছু হয়নি। পড়ালেখা বাদ দিয়ে গেম খেলতেছো। একটা ব্রেনের কুলিং সিস্টেম চালু করে দেয়। গেম খেলে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে। যারা পড়ালেখা করে তারা জানে, আর যারা পড়ালেখা না করে মূর্খ তারা কোনো কিছু জানে না। আসছে আমার কনসেন্ট্রেশন পাওয়ার নষ্ট করতে। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, তুমি মানুষ না, মেশিন। মেশিনে যেমন ওই যে ব্যাটারি গরম হয়ে যায়, তোমার এরকম ব্যাটারি গরম হয়ে যায়, কুলিং করতে হয়। বুঝছে? তোমার তো জল হলে 1 মাসও টিকবে না।
কেন? কি বাজে ব্যবহার! এরকম রুড এমপ্লয় কেউ চায় না। যার প্রয়োজন পড়বে সে ঠিকই রাখবে, ঠিক আছে? যার দরকার হবে সে রাখবে, যার পোষাবে সে রাখবে। তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কেমন যেন লজ্জা লাগতেছে। এমন টোনে কথা বলেন কেন? সবসময় একটু নর্মাল ভাবে কথা বলতে পারেন না? কি করবো বলো, তোমার সামনে আসলে কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাই। যে একটু আগে তোমাকে টাচ করলাম না। হ্যালো হোসেন, আমি জানি না আপনি টেলিভিশন দেখেন কিনা। আমাদের অভিনেত্রী মিহি তোমাকে ছোট কথা বলছিলাম না? হ্যালো। আরে কি সুইট আপনি! আমি তো আপনাকে কম বয়সী মনে করেছিলাম, লাইক এ টিনেজার। স্বামী কিন্তু আমাকে সব বলেছে আপনাকে নিয়ে। আপনি যে গতকালও প্ল্যান করে খুব সুন্দর করে ওকে প্রপোজ করেছিলেন। আপনি এরকম পাগলামি প্রতিদিনই করেন, তাই না? কিন্তু স্বামীর মুখে আমি এসব শুনে না ভেবে নিয়েছিলাম আপনি বোধহয় কোনো কলেজ গার্ল না। আপনি কিন্তু বেশ বড়। তাহলে এমন ছেলে মানুষই কেন করেন আপনি? বাই দ্য ওয়ে, আমি মিহি, স্বামীর অ্যাকচুয়াল গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ, আমি ওই যে বলি নাই, মানে বলতে চাচ্ছিলাম যে আমি বলতে কি যেন বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ও বলতে পারছে না। আমি বলছি, আমরা 4 বছরের সম্পর্কে আছি। 4 বছর আমরা এঙ্গেজড। এটা বলিনি নিজের স্বার্থে, আসলে আমাকে সবাই চেনে তো, তাই চাচ্ছিলাম যে সম্পর্কটা হাইড থাকুক। আর এখন বলতে হচ্ছে তার কারণটা স্বামী আমাকে বলেছে আপনার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে, তাই বলতে বাধ্য হলাম। স্বামী, কি প্রবলেম একটু বলো তো। হ্যাঁ, এটা এখন আসার সময় কারো বাসায় কিভাবে তুমি? কেমন লাগতেছে আমাকে বলো? শাড়ি তো পরতে পারি না, প্রথমবার পরছি, ব্যালেন্স থাকে না। আমার তো মাথারও ব্যালেন্স। ব্যালেন্স ড্রিঙ্ক করছি তো, ওই জন্য ব্যালেন্স নাই। আর বাদ দাও, বলো আমাকে কেমন লাগতেছে? শাড়ি পরছি না? তুমি তো ড্রাঙ্ক, তোমার তো কোনো কিছু বলেও লাভ নেই। হ্যাঁ, কেউ কারো বাসায় এত রাতে ড্রিঙ্কস করে আসে? সব বাদ দাও, বলো শাড়িতে কাকে বেশি ভালো লাগে, আমাকে নাকি ওকে? ওকে, তোমার গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ডকে তুমি কেন ভালোবাসো, আমাকে কেন বাসলা না? আমি তোমার বেশি সময় নেব না, বিশ্বাস করো। খালি একটা প্রশ্ন উত্তর দাও। কি বলবেন বলো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কেন ভালোবাসো, আমাকে কেন বাসলো না? উত্তরটা লাগবে না। তোমার গার্লফ্রেন্ড, আমি বলি তোমাকে একটা কথা, হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড তোমাকে পাবে, কিন্তু আমি বাজি ধরে বলতে চাই আমি তোমাকে না পেয়েও যতটা ভালোবাসি ততটা ভালোবাসবে না তোমাকে। Congratulations, Mr. Sami, and welcome to our team. থ্যাংক ইউ স্যার। আপনি কি জানেন যে আপনার এই জব হবার পেছনে একটা স্ট্রং সুপারিশ ছিল? কি বলেন স্যার, এইটা তো কোনোভাবেই সম্ভব না। মানে আমারই একদম পছন্দ না স্যার। আমি স্যার সব সুপারিশ পছন্দ করি না, আমি মেধায় বিশ্বাসী। ডেফিনেটলি। আচ্ছা, ছোঁয়াকে চেনেন? স্যার সাইকো একটা মেয়ে স্যার।
আমি খুব অবাক হচ্ছি, এরকম একটা সাইকো মেয়েকে আপনি কিভাবে চেনেন স্যার? আমার মেয়েকে আমি চিনবো না? চমৎকার পার্সোনালিটি। অনেকে মনে করে সাইকো, কিন্তু আসলে না। সরি স্যার। একজন বাবা হিসেবে আজকে আমার সত্যি গর্ব হচ্ছে যে আমার মেয়ে ছোঁয়া সত্যি একটা যোগ্য ছেলে নির্বাচন করেছে। আসলে আমি তোমাকে কোনো রকম প্রেশার দিতে চাচ্ছি না, কিন্তু ভয় হয়। অনেক জেদি মেয়ে তো। ছোটবেলায় একবার একটা খেলনা আনতে দেরি করেছিলাম বলে ছোঁয়া ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। কিছুদিন ধরে ছোঁয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও ঠিক নেই। সামি, প্লিজ ডোন্ট হার্ট হার, প্লিজ। স্যার সরি স্যার। চাউমিনটা মজা। এসবের মানে কি? এসব মানে দিয়ে তুমি কি করবা? তুমি যাও, তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। জানে তুমি যেখানে আসবো? অনেক খেয়ে ফেলছি আমি। শেষ কাজ। ওকে খুলে আরে হ্যাঁ, যেমন চা তাই। হ্যাঁ, সবকিছু একটা লিমিট থাকে, লিমিট ক্রস করা ভালো না। আমি বাঁচি মরি তাতে তোমার কি চায় আসে? তোমার তুমি মুক্তি হয়ে যাচ্ছে না, মুক্তি পেয়ে যাচ্ছ। অনেক ভালোবাসি, বিয়ে করবো।